ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা একটা নিরামিষ রেসিপি করে দেখাবে, সেটা হচ্ছে পটলের রেসিপি। আসুন দেখে কে করছে। আচ্ছা, মা এখানে দেখুন পটল ভেজে রেখে দিয়েছে, খুব কুইক হয়ে যাবে আর নিরামিষ রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এখানে মা যেটা করে রেখেছে 500 দুধকে ভিনিগার দিয়ে কেটেছে, না ভিনিগার দিয়ে কেটে ছানা করে রেখে দিয়েছে। এটা আজকে হবে ছানা পটল। তো এটা হচ্ছে বুঝতেই পারছেন পটল ভাজাতে। তার মধ্যে মা দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা। আর ওটা কি মা? জিরে, গোটা জিরে ফোড়নে, এলাচ, লবঙ্গ আর গরম মশলা ফোড়নে, গোটা গরম মশলা। মা দিয়ে দিচ্ছে তেল, হলুদ। তেলের মধ্যে মানে ওই যেসব দিল লঙ্কা, গোটা গরম মশলা, তার মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ আর দেবো। আর দেবে অ্যাকর্ডিং টু টেস্ট নুন দেবে। আচ্ছা, এখানে মা বললাম 500 দুধের ছানা করে রেখে দিয়েছে, সেটা মা এবারের মধ্যে দিয়ে দিচ্ছে। এটা একবার খেয়ে দেখুন, দারুণ খেতে লাগে। ভাত দিয়ে ভীষণ ভালো লাগে খেতে, অনেকটা ভাত খাওয়া হয়ে যায় এটা দিয়ে, এতটাই খেতে টেস্টি হয়। দেখুন ছানাটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে মাত্র একটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছে চিনি। নিরামিষ রান্না যেহেতু চিনিটা দেখতে ভালোই লাগে, টেস্টও লাগে। ছানাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে মা দিয়ে দিচ্ছে ভেজে রাখা পটলগুলো। এটা কিন্তু শুধু ভাজতে হবে ছানাটার মধ্যে, কিন্তু জল ফল একদম না, শুধু ছানাটা তেলে থাকে, তাই তো? মানে সব মশলার সাথে যেগুলো মা দিল আর কি, সেগুলোর সাথে ভাজা ভেজে পটলটা খুব সিম্পল, খুবই সিম্পল, অথচ খেতে খুব সুন্দর, খুব তাড়াতাড়িও হয়ে যায়। একবার করে দেখবেন, একবার করে দেখুন মা বলছে, আর খেয়ে দেখুন, ভাতের সাথে ভীষণ ভালো খেতে লাগবে এটা। আর নিরামিষ তো দারুণ দারুণ লাগবে খেতে। তো আজকের রেসিপি ছানা পটল মা এরমভাবে করছে বাড়িতে, সেটাই মা তুলে ধরলো। আর এটা আর একটু হবে, একটু মা নেড়ে নিই। দেখুন মা নেড়ে পুরো একদম শুকনো করে ফেলেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আজকে রেসিপি ছানা পটল ভীষণ ভালো টেস্ট হয় খেতে, খুব কুইক হয়ে যায় রেসিপিটা, দেখলেন। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও সুন্দর হয়, খুব সিম্পলভাবে, সিম্পল রেসিপি। তো আজকের রেসিপি এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। প্লিজ 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 আমাকে আর আমার মাকে আশীর্বাদ করুন, যাতে আমি আর মা এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আপনাদের আশীর্বাদ আমাদের ভীষণভাবে দরকার। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। টাটা, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।